আজ বুধবার, কয় তারিখ বলতে পারেন? 17 জুলাই বুধবার। আমরা আছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা নূরবাগ। তো আপনারা সবাই তো নাম দিচ্ছেন না, বাকি আছে। তো আমি এই বিষয়টা একটু বলি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, অন্যদিক খেয়াল দিবেন না। তো এই বিষয়টা হচ্ছে যে আমরা সকলেই জানি যে বাংলাদেশ চলে একটি সংবিধানের আওতায়। সংবিধানের 7-1 অনুচ্ছেদে জনগণকে প্রজাতন্ত্রের মালিক ঘোষণা করা হয়েছে। সংবিধানের প্রদত্ত অধিকারের আওতায় অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ একটি সিভিল রাইটস সংগঠন। বহু রক্ত ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলো। বর্তমানে 100 জন মানুষের মধ্যে 73 জন মানুষ পুষ্টিহীন, 5 জন শিশুর মধ্যে 1 জন শিশু রক্ত শূন্য, 3 জন নারীর মধ্যে 1 জন নারী রক্ত শূন্য। পুষ্টির অভাব হলে মাথায় বুদ্ধি হয় না, শরীরে শক্তি হয় না, কর্মক্ষমতা থাকে না। পুষ্টির জন্য প্রত্যেক দিন প্রত্যেক মানুষকে 1 গ্লাস দুধ খেতে হয়, একটা ডিম খেতে হয়, 30 গ্রাম মাখন চর্বি জাতীয় খাবার খেতে হয়, 50 গ্রাম বাদাম জাতীয় খাবার খেতে হয়, 60 গ্রাম মাছ মাংস, 100 গ্রাম ফল, 200 গ্রাম শাক সবজি, 300 গ্রাম চাল আটা খেতে হয়। যে খাবারের কথাগুলি বলা হচ্ছে এগুলি কিনতে দৈনিক 276 টাকা খরচ হয়। 276 টাকা মানে মাসে 8200 টাকা। একটি ফ্যামিলিতে যদি 5 জন সদস্য থাকে সেখানে খরচ হয় 41,000 টাকা শুধু খাবারের জন্য। ওষুধ, পোশাক, শিক্ষা সহ অন্যান্য খরচ তো আছে। শতকরা 73 জন মানুষ এই টাকা জোগাড়ও করতে পারে না, তাই পুষ্টিও পায় না। বুঝছেন? তো আজকে আমরা কেন এই কাজটা করতেছি? যদি বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তি পরিশোধযোগ্য ঋণ পাওয়া হয় তাহলে সে যে পুষ্টির চাহিদাটা পূরণ করতে পারবে। কি আমার কাছে পুঁজি নাই, তাহলে আমি পুষ্টির চাহিদা পূরণ করব কি? তাই না? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ। আপনারা তো কাউকে টাকা দেন নাই, দিচ্ছেন? তো যেখানে টাকা পয়সা দেন না সেখানে চিটারি বাটপারি করার কোনো সুযোগ আছে? মানুষ তো যা কিছু করে সব টাকার জন্যই, নাকি অন্য কিছুর জন্য? টাকা দিচ্ছেন না সেখানে চিটারি বাটপারি করার সুযোগ কি? ঋণ কি উনি দিবে? না, ঋণ দিবে আইনের দ্বারা গঠিতব্য অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা ঋণ দিবে। আপনারা ওনাকে বললে হবে না যে কবে ঋণ দিবে। যখন আইন পাস হয়ে যাবে তখন আপনি আপনার ঘরের টিভির মধ্যে দেখতে পারবেন, আপনি আপনার পত্রিকায় জানতে পারবেন। এটা ছোট কাজ না। এই পর্যন্ত 1 কোটি ঋণের আবেদন হয়ে গেছে। এটা বাংলাদেশ ব্যাপী কাজটা হচ্ছে। বুঝছেন? উনি হাসিনা শেখ উনি কাজটা কেন করতেছে? আপনারা যখন বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে ঋণ পাবেন তো উনি এর চেয়ে ভালো কাজ কি হতে পারে? না, অনেক ভালো কাজ না? আপনাদের জন্য তো কাজটা করতেছে। এক সময় আপনারা বলবেন এই যে হাসিনা ম্যাডাম আপনি চেয়ারম্যানিতে দাঁড়ান, আপনি যখন বিনা সুদে বিনা জামানতে ঋণ পাবেন